নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আপেল ক্ষীরের রেসিপি। বন্ধুরা, আমরা তো কখনো তাল ক্ষীর খেয়েছি, কখনো আম ক্ষীর খেয়েছি, কিন্তু আপেল ক্ষীর কি খেয়েছি? এই প্রথম আমি আপেল ক্ষীর করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমরা একবার হলেও করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে এখানে আমি 3টে আপেল নিয়েছি। আপেলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। 3টে আপেলেরই খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এবারে গ্রেট করব। দেখো বন্ধুরা, আমার 3টে আপেলেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে গ্রেট করে নেব। গ্রেটারের ছোটো দিকটা দিয়ে গ্রেট করতে হবে, যাতে খুব মিহিভাবে গ্রেট করা হয়। দেখো বন্ধুরা, এই রকম হবে। এইভাবে আমি 3টে আপেলই গ্রেট করে নিলাম। এইবার আপেলগুলো ভালো করে চিপে জলটাকে ফেলে দেব। সব আপেলগুলো জলগুলো চিপে আমি অন্য একটা বোলে নিয়ে নিলাম। সব আপেলগুলো জল চিপে নিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইতে দিলাম 2 চামচ ঘি। ঘিটা গরম হলে আমি এতে আপেলগুলো দিয়ে দেব। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, একবার হলেও তোমরা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। ঘি দিয়ে ভালো করে আপেলটা ভেজে নিতে হবে। যতক্ষণ না আপেলের জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি কিন্তু এটাকে ভাজবো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, আপেলের থেকে জলটা পুরো শুকিয়ে গেছে, আর আপেলটাও ঘিয়ের সঙ্গে ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলো তুলে নেব। এরপর কড়াইতে আবার 1 চামচ ঘি দেব। ঘিটা গরম হলে এতে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব। অল্প একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা হলে আমি এটা তুলে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। কাজু কিশমিশগুলো আমি তুলে নিলাম। এইবার ওই কড়াইতেই আমি 1 লিটার দুধ দিয়ে দেব। তোমরা চাইলে কড়াইটা ধুয়ে নিতে পারো, আমি আর ধুইনি, কারণ পায়েস করব, ঘি থাকলে কোনো অসুবিধা হবে না। 2 প্যাকেট দুধ এতে দিয়ে দিলাম। এবার দুধটা হালকা গরম হলে আমি একটা ছোট বাটিতে অল্প একটু দুধ তুলে নেব। এইবার ওই দুধের মধ্যে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 10 টাকা দামের যে গুঁড়ো দুধ আছে, সেই গুঁড়ো দুধ 2 প্যাকেট দিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো করে গুলে ঘন করে আমি রেখে দেব। এদিকে কড়াইয়ের দুধটা ফুটে গেছে। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালো করে ফুটে গেলে এতে আমি যে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, সেই গোলা দুধটা দিয়ে দেব। এই গুঁড়ো দুধ গোলাটা দিলে পায়েসটা যেমন খেতে ভালো হয়, তেমনি ঘনও হয়। তাই ক্ষীর বলো, পায়েস বলো, সবেতেই আমি এই রকম গুঁড়ো দুধ গোলা দিই। এইবার আমি এতে অল্প একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর হাফ কাজু কিশমিশ রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। তারপর দিলাম আপেলটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। এইভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে, আমি এতে পাটালি গুড় দেব। খেজুর গুড়ের যে পাটালি আছে, আমি 400 গ্রাম দিয়ে দিলাম। তোমরা চাইলে ঝোলা গুঁড়ো দিতে পারো, আমি এখানে পাটালি গুড় দিয়েছি। পাটালি গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো
আপেল ক্ষীর প্রায় রেডি হয়ে গেছে। অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও করেও তোমাদেরও ভালো লাগবে। এবার আমি একটা বলে এটা ঢেলে নেব। দেখো তো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে, লোভনীয় না? খেতেও অসাধারণ হয়েছে। তোমরা একবার হলে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।